প্রদীপ ঘোষ ব্লগে সুস্বাগত সবাইকে। এখন আমি আছি শ্রী শ্রী দক্ষিণা কালী মায়ের মন্দির, হেতমপুর, বীরভূম। হরগোপাল চট্টোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে আস্তে আস্তে আসুন আমরা মন্দিরে ঢুকে মন্দিরের কি বিগ্রহ আছে, কি স্মৃতিকণা রয়েছে সেগুলো দেখে নিই। প্রথম হচ্ছে একটা খুব শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। মায়ের একটা বেশ সুন্দর মূর্তি রয়েছে, উপরে বাবার ওম নমঃ শিবায় মূর্তি রয়েছে। এই গাছটা, এটা হচ্ছে আমাদের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা আর বাবা বামাখ্যাপা। আর এই বীরভূম বাঁকুড়ার মেইন যে জিনিস যেটা, সেটা হচ্ছে ঘোড়া। এরা ঘোড়াটাকে খুব মান্যতা দেয়, আমি জানি না আসল কী কারণ। আচ্ছা, আমার সঙ্গেই যে ভাই বা দাদা এসছেন, আপনি একটু রাধে রাধে। সরি, এই হেতমপুর এটা কি গাছ জানেন? বকুল গাছ। আচ্ছা, আর এই হেতমপুরের রাজবাড়ি সম্পর্কে আপনি কি কি জানেন? এখানে কি নরবলি হয়, মানে পশু বলি হয়? এই জায়গাটা যে রয়েছে, তার মানে আপনি আসেন খুব কম নাকি, যার ফলে আপনি জানেন না। ও, এই মন্দির সম্পর্কে যদি দু চার কথা বলেন। আর এখানে আসতে গেলে যারা আসবেন তাদের আমার মনে হয় দুবরাজপুর স্টেশন নেমে আসাটাই বেটার হবে। এখানে অনেক রকম থাকার জায়গায় আছে, বিভিন্ন আশ্রম আছে। তার মধ্যে যেমন রামকৃষ্ণ আশ্রমে থাকতে পারেন মানুষ। রামকৃষ্ণ আশ্রমের ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে, আপনারা পাবেন একদম অনতি দূরেই, হাঁটা পথেই অথবা টোটোতে আমার মনে হয় 10 টাকার মধ্যে ভাড়া দিলেই দুবরাজপুর রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ আশ্রমে থাকতে পারেন। হ্যাঁ, এই মন্দির সম্পর্কে যদি একটু বলেন আপনি। স্থানীয় মানুষ পেলাম আমরা। এই যে মূর্তিটা একটু আসবেন, তাহলে আমাদের একটু সুবিধা হবে। যারা দর্শক দেখবেন ভিডিওটা, তাদের একটু কাজে লাগতে পারে। দুবরাজপুর থেকে এটা কত দূর হতে পারে আইডিয়া? হ্যাঁ, দুবরাজপুর স্টেশন থেকে বলছি আর কি। স্টেশন থেকে মোটামুটি 3 কিলোমিটার। তাই হবে। আমি হেতমপুর খুব নামকরা জায়গা, বীরভূমের একটা। আচ্ছা, দাদা প্রণাম করছে, তাকে বিঘ্নিত না করে আমরা পরবর্তী ভিডিওতে না যাব। ভালো থাকুন, সবার মঙ্গল কামনা হোক। যারা দেখতে ইচ্ছুক আসতে পারেন, দুবরাজপুর স্টেশনের পাশেই আপনারা রামকৃষ্ণ আশ্রমে থাকতে পারেন।